আসসালামু আলাইকুম সবাইকে। বন্যা একদম সব শেষ করে দিয়ে গেছে আমাদের। এই যে দেখেন এই পুকুরের অবস্থা, পানির কালার দেখেন, এইগুলা সব ওভারফ্লো হয়েছে, বাইরের পানি ঢুকা। এই দেখাই আস্তে আস্তে কই কই কি ইম্প্যাক্ট হয়েছে। বাট আমরা ওভারঅল লাস্ট ফ্রাইডে, আজকে শনিবার, তো এর আগের সপ্তাহের শুক্রবার বৃহস্পতিবার রাত থেকে পানি ঢোকা শুরু হয়েছিল। ভয়াবহ পরিস্থিতি, যেগুলো সব পানির নিচে ছিল, চতুর্দিকে পানি, সব পুকুর বাইসে গেছে। আমাদের একটা পুকুরও পানি, সবগুলোই পানির উপর দিয়ে গেছে। তারপরে গরুর ঘরে পানি ঢুকছে, বিকেলের দিকে ছাগলের ঘরেও পানি ঢুকছে। আপনারা তো জানেন ছাগলের ঘরটা কত উঁচায়, সেখানেও পানি ঢুকছে। তো মাছ টাছ মোটামুটি যা মনে হচ্ছে যে কোনো মাছ টাছই নাই, হয়তো একটা পুকুরে কিছু মাছ থাকতে পারে, এটাতে অনেক উঁচু এই পুকুরটা, পাড়গুলা। তো আমরা জাল টালতেছিলাম, তো ওইটাতে হয়তো কিছু থাকতে পারে। বাট সব দিকেই যেখানেই পানি, ওই দিকে তাকালেই দেখি যে মাছ ভাসতেছে আমাদের। কিছু করার নাই, বাইরের মানুষজন, মানে বাউন্ডারির বাইরে গেলে গিয়ে তার সেটা ইয়ে করা যায় না। চতুর্দিকেই মানুষ জাল টাল দিয়ে রাখছে সব জায়গায়। আসলে এটা শুধু আমাদের না, বাংলাদেশে যেসব যে জায়গাগুলোতেই বন্যা হয়েছে, আমাদের এটা একদম আকস্মিক, একদম আমরা কখনো শুনি না এইরকম পানি। আমাদের বয়স হতো না, আমাদের বাচ্চা ছাড়া কখনো শুনে নেই এই জোনে বা এই এলাকার মানুষজনের খুব অবাক এই পানি দেখা। তো একদমই আর কি ওভারঅল হঠাৎ করে এই জিনিসটা এক দেড় দিনের নোটিস, একদিন আগের থেকে বুঝতে নিয়েছিলাম যে পানি বাড়তেছে এখানে। বাট রাতের মধ্যে যে এইভাবে ব্লাস্ট করবে জিনিসটা, এটা বুঝিনি আসলে। আর প্রিপারেশন নিলেও যে অনেক কিছু হইতো তা না, প্রিপারেশন নিলেও তেমন কিছু করা যেত না। এত বড় এরিয়াতে আসলে প্রোটেক্ট করাটা ডিফিকাল্ট। দাঁড়ান দেখাই আমি পানির অবস্থা করে। এই যে এগুলা সব পানির নিচে ছিল, এখনো ওভারফ্লো। এই পুকুরে আমার মনে হয় না কোনো মাছ আছে। এই পুকুর পুরাই পানি নিচে গেছে। যে আমাদের এই ছাগলের ঘরে পানি উঠছিল, পরে ওরা নৌকায় করে ছাগলগুলো এখান থেকে বের করছে। এই যে দেখেন ছাগলের ঘরের সামনে যে জায়গাটা দিয়ে ছাগল বের হইতো, ছাগল নামে, এই যে জায়গার অবস্থা। চতুর্দিকে শুধু পানি। এই জায়গাটা, এই যে মাছ, এই যে মাছ তেলাপিয়া, এই যে আমাদের এই পুকুরে যে ছোট ছোট তেলাপিয়াগুলো, এগুলো সব দেখতেছি এই জায়গায় ভাসতেছে। তারপরে এই যে এই বেড়াটাতে এখনো বেরোচ্ছে এগুলারে, যাই না ওদের আমাদের লোকগুলা যেগুলো কাজ করে, ওদের মাথায় কি কোনো সেন্স নেই কিনা। এই জায়গাটা তো জাল দিয়া পরেও বেড়া দিতে পারতো, বাড়িতে যখন নামছে তখন। কিন্তু ওরা তো ওই যে বালি হাঁস নেমে গেছে মাছ খাইতে। কয় দিকে আপনি প্রোটেক্ট করবেন বলেন? তো এটা এখন আমি বেড়া দেওয়া ওই জায়গাটায়, যে মাছটা আছে, এই মাছটাতে যেইটুক আছে, এত 1000-3000 মাছ থাকলেও তো এটা অনেক। এই মাছটা যদি প্রোটেক্ট করা যায়। এই যে আমাদের হাঁসগুলো এখন তো পুরাটাতেই ওদের এরিয়া হয়ে গেছে, সব জায়গায় পানি। এই যে ফ্যাক্টরি, এগুলো সব পানির নিচে। এগুলা জানি না কতটুক ভালো থাকবে। অনেকগুলা খ্যাট শুকানো হয়েছে, বাকিগুলো যে ওরা শুকাইতেছে। এই ফ্যাক্টরিগুলো সব পানির নিচে ছিল। আমরা এই ধান খেতে ধানটা জাস্ট কাটছিলাম, ধানগুলো নেওয়াও হয় নাই, তার মধ্যে বন্যা এসে পড়ছে। তো যেইটুকু ধান পাইছিলাম এগুলা পানির নিচে ছিল সব। এখন মানে একটা অল্প সময় একটা পুরা, কি বলবো আর, সব ধরনের প্ল্যানিং আমাদের যা যা ছিল, যা যা করবো ভাবছিলাম, একদম সবই একটা শর্ট টাইমে একদম পুরা ডিস্ট্রয়েড। যাক, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, সব কিছুরই শুকরিয়া আদায় করা উচিত। অবশ্যই এটার মধ্যে কোনো ভালো কিছু আছে, আদারওয়াইজ তো এটা হইতো না। যে আবার মেঘলা হইতেছে। আমি লাস্ট উইকেই যেদিন পানি নামা শুরু হয়েছিল, আমি অফিসে ছিলাম, তখন পানি ঢোকা যখন শুরু হয়েছে, তো আমি আসতে চাইছিলাম। বাট আপনারা তো জানেন ঢাকা চিটাগাং হাইওয়ের অবস্থা, আলটিমেটলি বাস চলে নাই, যার কারণে
আসতেও পারি নাই। তো আসতে পারলেও যে অনেক মানে অনেক কিছু করে ফেলতে পারতাম, ব্যাপারটা এরকম না। বাট আসতে পারলে হয়তো কিছু কিছু জিনিস, নিজের জিনিসটা নিজে যেভাবে বুঝা করে ওই জিনিসটা হয়তো কিছুটা করা যেত, কিছু হয়তো রক্ষা করা যেত। তো এরপরেও 2-3 দিন তো পুরো পানি ছিল, আসার মতো কোনো উপায় ছিল না। তো পরে কালকে আসলাম আর কি, ফ্রাইডেতে। কালকেও আসতে 8 ঘন্টা লাগছে আমার, 8-9 ঘন্টার মতো লাগছে, রাস্তায় এমন জ্যাম। তো মুরগি টুরগিগুলো ঘরের মধ্যে ছিল, বাট এই ঘরটায় যেহেতু মানে বিভিন্ন জায়গায় উঠার জায়গা আছে, তো এগুলো উঠে ওই জায়গায় ছিল। হাঁসগুলোও ঘরে ছিল। বাট আমরা এই যে আমরা একটা হসপিটাল করতেছিলাম এখানে, আমাদের এটার মধ্যে নিয়ে পরে গরু ছাগল তারপর ওরা যারা আছে ওরা সবাই ওইটার মধ্যে যায় উঠছে নিচে। দেখেন এইটা হচ্ছে আপনার, চিনেন আপনারা সবাই, কিন্তু কখনো এই রূপে দেখেননি আমাদের ঘাস ক্ষেতটা, পুরা পানির নিচে, একদম পুরাটাই পানির নিচে, যে খ্যাট শুকাইতেছে। আসলে কতটুকু বা শুকাবে, এগুলা সবই তো ভিজা। তো শুকাইতেছে বলতেছি শুকাবে, আলটিমেটলি দেখা যাবে যে ফোরকাস্টে দেখলাম আবার বৃষ্টি আছে সামনে। তো কতক্ষণ শুকাবে ওরা, শুকাবে আবার বৃষ্টি আসলে কিছু জিনিস ভালো হবে, যে খেরগুলো একদম নিচে ছিল এই খেরগুলো হয়তো ধুবে পরিষ্কার হবে আর কি। জানি না এই খের গরু কটুক খাবে। মানে আমরা লাকিলি গরুগুলো কিনি নেই, কোরবানিতে বিক্রি করার পরে কোনো গরু কিনা হয়নি লাকিলি। কারণ আমি এখন যেটা সবচেয়ে বেশি ভয় পাইতেছি সেটা হচ্ছে এই যে গরু যে খাওয়া ঘাসগুলা, এগুলা সব আস্তে আস্তে পচা শুরু হবে। কারণ এই পানির মধ্যে তো আসলে এগুলা কিছুই ওইভাবে ইয়ে হবে না। তো দেখা যাবে যে ওইগুলো আস্তে আস্তে পচা শুরু হবে। যে ভ্যান বালি হাঁস বাড়িঘর বানায় ফেলাইছে একদম। সবাই সবার রিজিক নিয়ে আসে, আসলে এই হাঁসও রিজিক নিয়ে আসছে। চতুর্দিকে মানুষ, যে আমি দেখলাম কালকে একজনের সাথে কথা হয়েছে, ওনার বাড়ি লাকসাম, উনি আমাদের বিজনেস ক্লায়েন্ট আর কি। ওনার সাথে কথা দিয়েছিল, উনি গেছিল, উনি আসার সময় 17 কেজি মাছ 150 টাকায় কিনে আনছে। তো মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে যেই লোক বিক্রি করছে ওর তো কিছু আসে যায় না, ও জালমাইরা ধরছে বিক্রি করে দিছে, ওর তো কিছু আসে যায় না। বাট যেই লোকের 17 কেজি মাছ গেছে ওই লোক আসলে বলতে পারবে যে ওর কি হয়েছে। আমরা মনিটরিলি চিন্তা করছি, বা মানে এটা আমি শেয়ার করতেছি না কিরকম ক্ষতি হয়েছে, বাট এটা একটা ম্যাসিভ ক্ষতি। যে এই পুকুরটা পুরোটা ভেসে গেছিল, শুধু এই পার্টটা ডুবে নেই, এই পুকুরের এই পার্টটা প্রোটেক্ট ছিল, যেটার মধ্যে আমাদের এই লেবু গাছগুলো আছে, আপনারা জানেন, সবাই দেখছেন এগুলো ভিডিওতে আগে। আদার দেন দিস, এই পুকুরে সবাই দেখেন চতুর্দিকে সাইডগুলায় পচা গাছ দেখা যাইতেছে। এটার পচা গাছ না, আসলে এগুলোই কাদা, পানিগুলা যে বের হয়েছে দিক দিয়ে কাদাগুলা। পুকুরের এই যে এগুলা লেবু গাছগুলোর উপর দিয়ে পানি গেছে, এগুলো আমাদের চারা ছিল লেবুর, এগুলো লাগানো হয় নাই, কিছু চারা গাছ ছিল, এগুলা সব মরে গেছে। মরবেই, মরাটা স্বাভাবিক। এই যে এগুলাতে বাইরের পানিটা ঢুকছে, মানে ওই দিকের পানিটা দিকে আসে, বাট পাটটা, এই পাটটাই শুধুমাত্র পানির উপরে ছিল। আদার দেন দিস সব জায়গা দিয়েই পানির ওভারফ্লো ছিল। আমরা এইখানটায় এই পুকুরের কিছু তেলাপিয়ার পোনা পাইছি, 3-4 হাজারের মতো পোনা। ধারণা করতেছি এই পুকুরের পোনা এগুলা, কেননা এই সাইজের পোনা আইদার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। তো এই পুকুরের মাছগুলো কোনো সাইড দিয়ে হয়তো বের হয়েছে। এই পুকুরে আমাদের প্রায় 500 সিলভার কাতলা ছিল, 1.5-2 কেজি সাইজের। এই মাছটা যদি থাকে তাইলে হয়তো কিছুটা রক্ষা। আপনারা জানেন এখানে 1 লাখ পোনা ছিল আমাদের তেলাপিয়ার। তো
কত বড় লস যদি ওটা বের হয়ে যায়, মানে আনবিলিভেবল। এই দেন পেঁপে সহ গাছ, সবগুলো পেঁপে গাছ মারা গেছে একদম, প্রত্যেকটা পেঁপে গাছ। এই জায়গা একদম পরিষ্কার হয়ে গেছে, গাছটা পেঁপে গাছটা মইরা, একটা পেঁপে গাছও নেই, সবগুলো গাছে পেঁপে ছিল। এই যে দেখেন অবস্থা দেখেন। জানি না লেবু গাছগুলা এখনো সার্ভাইভ করে আছে, এই গাছগুলা উপরের গুলা কি হবে আইডিয়া নেই। কলা গাছগুলো হয়তো সার্ভাইভ করবে। কলা গাছ অনেক শক্ত গাছ, সবগুলা গাছে কলাও আছে, বাকিটা জানি না, আল্লাহই জানে। অনেকগুলা গাছে কলা আছে, এই যে কলা, এই যে এখানে 2টা 3টে ছড়ি, এটার মধ্যে আছে। এগুলো আসলে এই জায়গাগুলো সবই পানির নিচে ছিল, পানিটা এখন নামছে। বাট এই জায়গাটা কম্পারেটিভলি আমাদের ল্যান্ড এরিয়া যা যা আছে সবগুলোর মধ্যে সবচেয়ে উঁচা, তো ওই হিসাবে এই জায়গায় পানিটা একদিন মনে ছিল এই জায়গায়, তো বাকি টাইমটা এই জায়গাটা উঁচা ছিল, মানে পানির বাইরে ছিল, যার কারণে এই জায়গাটার ক্ষতিটা একটু কম হয়েছে। বাট অন্য বাকি যত জায়গা আছে সব জায়গারই আসলে অবস্থা খারাপ। এই ঘর তো পুরা বুক সমান পানি ছিল নাকি এই ঘরে। আমরা শেষ পর্যন্ত এই ঘরটার মধ্যে আয়না ওরা উঠছে, গরু ছাগল গুলোকে এখানে উঠাইছে, তো এটাই আসলে শেষ উপায় ছিল আর কি আমাদের। এই ঘরে একদম এই যে আপনারা যেই ইয়েটা দেখতেছেন, নিচের যেই উঠার যে সিঁড়িটা, এইটা পর্যন্ত পানি আসছিল। এই যে ভেড়াগুলা সব দিকে পানি, ওদেরও খাওয়ার সিরিয়াস লেভেলের ক্রাইসিস, তোরা সব এখানে এসে পড়ছে। থাকছে তো এই জায়গায় অনেকদিন, 4-5 দিন ছিল এগুলো এই জায়গায়, তো এটারও এক ধরনের ঘর মনে করতেছে আর কি, সেখানে উঠে। এইখানটায় এই জায়গাটায় মাছগুলো পাইছে ওরা, প্রায় ওরা বলে 3, আমি তো যাই না, ওরা বলছে 3000 পোনা হবে অ্যাটলিস্ট। তারপরে দেখছেন আগের ভিডিওগুলো, আমি এই পুকুরে 5000 পোনা ছাড়ছিলাম, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো এগুলো তো থাকার কথা না, এগুলো হয়তো সবই বের হয়ে গেছে। তারপরেও জানি না এগুলো কি এখানের মাছ না কোন জায়গার মাছ, বাট এখানে 3000 এর মতো পোনা আমরা আবার দিছি আর কি। পরে এগুলা সব পানির নিচে ছিল, এটার এই পাটটা ভেঙে গেছে, যে এই পাটটা, মাছটা এই পাটটা দিয়ে বের হয়েছে আর কি। তো এই জায়গায় এই জায়গাটায় যে ঘাসগুলা দেখতেছেন, এই জায়গাটা উঁচা, এখানে আমরা গরুর জন্য কিছু ঘাস লাগিয়েছিলাম, এই ঘাসগুলা বাইচে আছে কারণ এই পাটটা উঁচা, এই জায়গাটা অনেক উঁচা হওয়ার কারণে। বাট এছাড়া এইদিকে আর কোনো কিছুই পানির উপরে ছিল না, সবই পানির নিচেই ছিল। পানিগুলাই যেগুলোর ট্রিটমেন্ট করতে হবে, পানিগুলো একদম ঘোলা পানি, বালু পানি। যেটা হয়েছে, আর এইটা 1:30টার দিকে আমাকে ফোন দিয়েছে যে পুকুরের পানি বের হয়ে যাচ্ছে, তো কি করবে ডিসিশন জানতে। তো আমি বললাম যে এই পানি বেরোচ্ছে,
ওই জায়গাটা একটু জাল দিয়ে আটকানো। তো ওরা ওইটা করতে করতে 4টা-5টা বাজায় ফেলছে। এরপরে সকাল ভোর হইতে হইতে আমার ওরা বলতেছে যে 7টার মধ্যেই জানাই দিছে যে বাইরের পানিও ঢোকা শুরু হয়ে গেছে। তখন তো আসলে আর কোনো ওয়ে আউট নেই যখন বাইরের পানি। এই গাছগুলোর অবস্থা, এগুলো যে পানি ছিল গাছগুলোর কী অবস্থা। এরপরে বৃহস্পতিবার ভোর 6টা-7টা থেকে পানি ঢোকা শুরু হয়েছে। তখন তার কোনো ওয়ে আউট থাকে না, গরুর ঘরে পানি ঢুকে গেছে। তখন ওরাও আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে। তো পরে আমরা বললাম যে গরুগুলো নাই না এখানে দেওয়ার জন্য আর কি, এটা একমাত্র উঁচা জায়গা ছিল তখন। এরপর আস্তে আস্তে ওই পুকুর ডুবলো, এই পুকুর ডুবলো, আস্তে একটা সময় এই পুকুরটাও পানি ওভারফ্লো হয়ে গেল। বিকালের দিকে যখন ছাগলের ঘরে পানি ঢোকা শুরু হয়েছে তখন আসলে বুঝলাম যে অবস্থাটা কতটা ভয়াবহ। কারণ ছাগলের ঘরটা দেখেন আপনারা কতটা উঁচায়, নিচের থেকেও লো লেভেল থেকেও কতটা উপরে। তো ওইটার মধ্যেও যখন পানি ঢুকে গেছে তখন আসলে বুঝতে পারছি যে কতটা ভয়াবহ সিচুয়েশন। তো শেষ পর্যন্ত আর কি ওই ছাগলগুলো ঘরেই ছিল, যেহেতু চতুর্দিকে পানি ছিল, এগুলো এই রাস্তাঘাট সব পানির নিচে ছিল। তো পরে ওরা নৌকায় করে, আমরা যে নৌকাটা কিনছিলাম এটা আপনারা দেখছেন ভিডিওতে, লাকিলি নৌকাটা ছিল, নৌকাগুলা করে করে 2-3 বার আইনা সব ছাগল তো আসলে ভেড়াগুলো আর কি, সবগুলা ভেড়াকে আইনি ঘরে রাখছে। তো পরে আমাদের স্টোর রুমটা, এটা আপনারা জানেন, স্টোর রুমের খাওয়া টাওয়াগুলাও নিচে ছিল, এগুলার কিছু কিছু জিনিস চেষ্টা করছে পুরোটা সার্ভিস করাইতে, এই আর কি। তো ওভারঅল এটা হচ্ছে বন্যার অবস্থা আমাদের। তো মাছে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট ছিল। আপনারা জানেন এই পুকুরের মাছগুলা, 2 নম্বর পুকুরের মাছগুলো আমরা বিক্রি করতে নিচ্ছিলাম, 2-3 কেজি ছিল তেলাপিয়াগুলা। 1000-1500 মাছ বিক্রি করছিলাম, মাত্র 8000 মাছ ছিল, মানে ছাড়ছিলাম আমরা। তো যা ছিল আর কি পুকুরে 1500-এর মধ্যে বিক্রি করছিলাম, বাকিগুলো তো সবগুলোই রয়েছেন। এগুলো তো আমার মনে হয় না কোথাও আছে, কারণ মাছ থাকলে, ওই মাছটা থাকলেও হয়তো 200-300 মাছ এই পানিটায় থাকতে পারে আর কি। 200-300 মাছ তো আসলে কিছুই না, যেখানে আমরা আরও 5000 মাছের এস্টিমেশন করে রাখছিলাম বিক্রির উপযুক্ত। তো এইটাই এখন মানে যেই মাছ, যদি মাছ ধরেন এইটার মধ্যে মাছ আছে ধরে নিলাম, এই জায়গাগুলোর মধ্যে মাছ আছে, বাট এই মাছগুলোর এখান থেকে ফাইন্ড আউট করে আনাটাও তো একটা আরো বড় চ্যালেঞ্জ। প্লাস হচ্ছে আমাদের চতুর্দিকে তো কাঁটাতারের বেড়া আছে, বাট যেটা হবে তেলাপিয়াগুলো আসলে কাঁটাতারের বেড়া ফাঁক দিয়ে চলে যেতে পারবে। সো আলটিমেটলি কি পাবো না, আর পুরো এরিয়াতে জাল দিয়ে বেড়া দিব, এটারও কোনো চয়েস নাই। আজকে এই জায়গাটা শুধু আজকে জাল দিয়ে বেড়া দিব, কারণ আমি দেখতেছি ওরা এই কাজটা ওদেরই করা উচিত ছিল। তো যেহেতু এই জায়গাটায় অনেক মাছ দেখা যাচ্ছে, আমার একটা ধারণা আটকাইলে এখন হয়তো অনেক পোনা মাছ আমরা পাবো। এই মাছ আছে, এখানে মাছ আছে, যে পুকুরের পানির দিকে তাকাইলে বোঝা যায় মাছ নিচ্ছে, যে এগুলো বোঝা যায়। তো এই আর কি ওভারঅল এটা মানে আনবিলিভেবল একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে আমরা আসলে গেছি আর কি। তো এই আর কি, এটাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখি অন্য কোনো টপিকে যদি আরও কোনো ভিডিও বানাই, সেগুলো হয়তো দেখাবো আপনাদেরকে। গরুগুলাকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো, কী হইলো বন্যার পরে গরুর অবস্থা, গরুর ঘরের অবস্থা, এটা নিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো আর কি। আর যদি অন্য সময় সুযোগ পাই অন্য কোনো ভিডিও করার, সেগুলো করে। এবং আজকের দিন আছি, কালকেও আছে, আমি ছুটি নিয়ে আসছি আসলে। তো এই আর কি, ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।